हाय फ्रेंड्स, वेलकम टू माय চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই আর্টিকেলটি নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের আর্টিকেলটি শুরু করা যাক। ডোনাল্ড ট্রাম্প মেক্স হিস্টোরিক কামব্যাক, উইন্স সেকেন্ড টার্ম। ডোনাল্ড ট্রাম্প, তো ইউএস এর প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে। মেক আ কামব্যাক মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কোনো অবস্থানে অতীতে ছিল, সেই অবস্থানে আবার ফিরে আসাকে বলা হয় কামব্যাক করা। তো ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক কামব্যাক করে, অর্থাৎ প্রত্যাবর্তন করে। ঠিক আছে, হিস্টোরিক মানে হচ্ছে ঐতিহাসিক, উইন্স জিতেছেন। তো এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, ঘটনাটা যেন এই মাত্র ঘটলো এরকম একটা শো করার জন্য কিন্তু নিউজ পেপারে এরকম করা হয়ে থাকে। তো উইন্স মানে এখানে অর্থ করব জিতেছেন। সেকেন্ড টার্ম, দ্বিতীয় টার্ম বা মেয়াদ, প্রেসিডেন্ট পদের জন্য দ্বিতীয় মেয়াদ তিনি জয়লাভ করেছেন। ওকে, তো ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক কামব্যাক করেন, প্রত্যাবর্তন করেন এবং জিতেছেন দ্বিতীয় টার্ম। দ্বিতীয়বারের জন্য তিনি কিন্তু ইউএস এর প্রেসিডেন্ট হয়েছেন। ওকে, রিপাবলিকান রিচ মেজরিটি ইন সিনেট উইথ অ্যাটলিস্ট 52 of 100 সিটস। রিপাবলিকান মানে হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের পার্টির নাম রিপাবলিকান। তো রিপাবলিকানরা তার পার্টি রিচ, রিচ মানে পৌঁছানো, এখানে আমরা অর্থ করতে পারি মেজরিটিতে, রিচ মেজরিটি অর্থাৎ মেজরিটিতে পৌঁছান ইন সিনেট। সিনেট মানে হচ্ছে আপার চেম্বার অফ দ্য ইউএস কংগ্রেস। তো আমরা ভারতে যেটাকে পার্লামেন্ট বলি, ইউএসএ ওটাই হচ্ছে কংগ্রেস, এবং কংগ্রেসের দুটো চেম্বার থাকে। ভারতের মতো ইউএস কিন্তু বাই ক্যামেরালিজম সিস্টেম, মানে সেখানেও আপার হাউস এবং লোয়ার হাউস রয়েছে, কিন্তু আপার হাউস বলা হয় না, ওখানে বলা হয় আপার চেম্বার আর লোয়ার চেম্বার। আপার চেম্বারকে বলা হয় সিনেট, আর লোয়ার চেম্বারকে ওখানে বলা হয় দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। মানে ভারতে যেমন উচ্চসভাকে বলা হয় রাজ্যসভা এবং নিম্নসভাকে বলা হয় লোকসভা, ঠিক তদ্রূপ ইউএসএ আছে সিনেট, উচ্চসভা, আপার চেম্বার। তো আপার চেম্বারে মেজরিটি লাভ করে, ঠিক আছে, রিচ মেজরিটি, মেজরিটি লাভ করে বলতে পারি, মেজরিটিতে পৌঁছায় মানে সংখ্যাগরিষ্ঠতায়। উইথ অ্যাটলিস্ট 52 of 100 সিট। তো 100টা সিট রয়েছে সেই সিনেটে, তার মধ্যে 52টা, অন্তত 52 সিট নিয়ে কিন্তু সিনেটে মেজরিটি লাভ করে, মেজরিটি অর্জন করে। 78 year old ট্রাম্প, তার বয়স কত? 78 বছর বয়সী ট্রাম্প। উইল বি দ্য ফার্স্ট ওল্ডেস্ট প্রেসিডেন্ট টু অ্যাজিউম অফিস। তো ইনি হবেন কিন্তু প্রথম বয়স্ক প্রেসিডেন্ট যিনি কিন্তু অফিস, অ্যাজিউম অফিস মানে পদ গ্রহণ করা বা দায়িত্ব গ্রহণ করা। তো এই দায়িত্ব গ্রহণ করবেন প্রেসিডেন্টের, তিনিই হবেন সব থেকে বয়স্ক। ওকে, বয়স্ক প্রেসিডেন্ট। রিপাবলিকান ক্যাম্পেন এগেনস্ট ইলিগাল মাইগ্রেশন ফাইন্ড সাপোর্ট। তো রিপাবলিকান যে ক্যাম্পেন, মানে ডোনাল্ড ট্রাম্পের পার্টির কথা বলা হচ্ছে, যেই ক্যাম্পেন করেছিল সেই ক্যাম্পেনটা এগেনস্ট কিসের বিরুদ্ধে ছিল? অবৈধ মাইগ্রেশনের বিরুদ্ধে। মাইগ্রেশন মানে জানো এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা, মাইগ্রেশন, অভিবাসন বলা হয়। ফাইন্ড সাপোর্ট, তো এটা কিন্তু সাপোর্ট পায়, মানে প্রচার অভিযানের সময়, ক্যাম্পেনের সময় ট্রাম্প তাদের প্রতিশ্রুতি দিয়েছিল এই মাইগ্রেশনটাকে এন্ড করার। ওকে, ইল্লিগাল যে মাইগ্রেশন হচ্ছে, অভিবাসন হচ্ছে, এটা কিন্তু জনগণের পক্ষ থেকে তারা সাপোর্ট পায়। ঠিক আছে, ফাইন্ড সাপোর্ট, সমর্থন পায়। ওকে, ম্যাপটা দেখো, ইউএস রোলস আউট আর রেড কার্পেট। ইউএস কিন্তু রোল আউট করে মানে লঞ্চ করে, স্টার্ট করে। তো রেড কার্পেট বলতে যে সমস্ত সিটে জিতেছেন, তো একটা কার্পেটের মতো হয়ে গিয়েছে, সেটাই বোঝানো হচ্ছে। ছবিতে দেখো, তাই টাইল ম্যাপ যেটা দেখতে পাচ্ছ, টাইল ম্যাপ ডেপিক্টস, এটা প্রদর্শন করে দ্য স্টেট ওয়াইড রেজাল্ট, মানে রাজ্য ভিত্তিক রেজাল্ট, ফলাফল এখানে দেখতে পাচ্ছ। স্টেটস ওন অর লেড বাই ট্রাম্প। তো ট্রাম্পের দ্বারা যে সমস্ত রাজ্য জেতা হয়েছে আর ইন রেড, সেগুলো লাল কালারে আছে। হোয়াইল দোজ ওন অর লেড বাই হ্যারিস, আর হ্যারিস, কমলা হ্যারিস, যিনি তার বিপক্ষ ছিলেন, ঠিক আছে, যেগুলো জিতেছেন বা লিড দিয়েছেন, আর ইন ব্লু, সেগুলো ব্লু কালারে আছে। নাম্বারস ইন দ্য টাইলস, তো এই টাইলসে যে নাম্বারগুলো রয়েছে, ডিনোট দ্য ইলেকট্রাল ভোট, এইগুলো কিন্তু ইলেকট্রাল ভোট, সেগুলো কিন্তু ডিনোট করছে, এগুলো নির্দেশ করছে, দেখতে পাচ্ছ, ইঙ্গিত করছে।
ফর্মার ইউএস প্রেসিডেন্ট অ্যান্ড রিপাবলিকান, তো ফর্মার মানে হচ্ছে প্রাক্তন, সাবেক, সাবেক বা প্রাক্তন ইউএস এর প্রেসিডেন্ট এবং রিপাবলিকান মানে তার পার্টির নাম, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প মেড আ ফোর্সফুল কামব্যাক, ফোর্সফুল মানে স্ট্রং, শক্তিশালী, কামব্যাক করেন মানে প্রত্যাবর্তন করেন, মেড এখানে মেকের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, মেক কামব্যাক বললাম প্রত্যাবর্তন করা, তো মেড আ ফোর্সফুল কামব্যাক, শক্তিশালী একটা প্রত্যাবর্তন করেন, অ্যাজ হি ওন যেহেতু তিনি জিতেছেন, উইন মানে জেতা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে ওন। তো দুটো সেন্টেন্সে কিন্তু সিম্পল পাস্টে লেখা হয়েছে। হি ওন তিনি জেতেন, আ সেকেন্ড টার্ম দ্বিতীয় টার্ম জেতেন, দ্বিতীয় মেয়াদ, ইন অফিস অর্থাৎ এই অফিসে, অফিসে বলতে এখানে প্রেসিডেন্ট পদের কথা বলা হচ্ছে। ডিফিটিং হারিয়ে দিয়ে, প্রেজেন্ট পার্টিসিপেল দেখতে পাচ্ছ, সাইমেন্টেনিয়াস অ্যাকশন মানে কোন কাজটা করে তিনি জিতেছেন, ডিফিটিং হারিয়ে দিয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন কামালা হ্যারিস। তো তার সম্পর্কে আরও অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, দেখো, দ্য ডেমোক্রেটিক নমিনি, ইনি হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী, নমিনি মানে এখানে অর্থ প্রার্থী, ডেমোক্রেটিক পার্টির যিনি প্রার্থী কামালা হ্যারিস, তাকে হারিয়ে দিয়ে তিনি আবার ভাইস প্রেসিডেন্টও ছিলেন। টু বিকাম দ্য 47th প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেট, তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে তিনি কমলা হ্যারিসকে হারিয়ে দিয়ে ফোর্সফুল কামব্যাক করেছেন, শক্তিশালী প্রত্যাবর্তন করেছেন। ওকে, তো এখানে ডোনাল্ড ট্রাম্পের ভার্ব হচ্ছে মেড কামব্যাক, এখানে হি এর ভার্ব হচ্ছে ওন। রিপাবলিকানস টুক কন্ট্রোল অফ দ্য সিনেট, আচ্ছা, রিপাবলিকানরা টেক কন্ট্রোল অফ সামথিং মানে কোনো কিছুর কন্ট্রোল নেওয়া, নিয়ন্ত্রণ নেওয়া, তো তারা এই সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে রিপাবলিকানরা। আমেরিকার কংগ্রেসের যে আপার চেম্বার সেটাই হচ্ছে সিনেট, ইনক্রিজিং বৃদ্ধি করে, বাড়িয়ে, দেয়ার ট্যালি তাদের সংখ্যা, তাদের আসন সংখ্যা, ট্যালি এখানে অর্থ হবে আসন সংখ্যা, টু অ্যাটলিস্ট 52 অফ দ্য চেম্বার্স 100 সিটস। ওকে, তো চেম্বারে কটায় সিট রয়েছে, 100টা সিট রয়েছে, তার মধ্যে অন্তত 52টি পর্যন্ত তারা ইনক্রিজ করে, বৃদ্ধি করে। তো মেজরিটি তাহলে কটায় আছে, 51টি মেজরিটি হবে, সিম্পলি তারা মেজরিটি পেয়ে গেছে, সেই জন্য কিন্তু সিনেটের তারা টেক কন্ট্রোল নিয়েছে। ওকে, দ্যাট হি হ্যাড রান আ ক্যাম্পেইন অফ পার্সোনাল ইনসাল্টস, মিসোজিনিস্টিক জাইবস, comments with racist overtones, committed felonies, instigated a mob which went on to attack the Capitol and threatened allies abroad. ওকে, তো এই পর্যন্ত আগে পড়ে নেই, দেখো দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, তো এই পুরো কথাটা বলে তারপরে ড্যাট ইউজ হবে, ঠিক আছে। দেখো আগে সেন্টেন্সটা পড়ে নাও। হি হ্যাড রান, তো তিনি চালিয়েছিলেন, আ ক্যাম্পেইন তিনি একটা ক্যাম্পেইন চালিয়েছিলেন, কিসের, অফ পার্সোনাল ইনসাল্ট ব্যক্তিগত অপমানের, ইনসাল্ট মানে হচ্ছে অপমান, মিসোজিনিস্টিক জাইব, মিসোজিনিস্টিক মানে হচ্ছে নারী বিদ্বেষী, নারীকে ঘৃণা করা ব্যাপারটা, সেটা হচ্ছে মিসোজিনিস্টিক জাইবস, জাইবস মানে হচ্ছে ঠাট্টা বা বিদ্রুপ, তো নারী বিদ্বেষী যে বিদ্রুপ, কমেন্টস মন্তব্য, উইথ রেসিস্ট ওভারটোন, রেসিস্ট মানে হচ্ছে বর্ণবাদী, ঠিক আছে, তো বর্ণবাদী যে ওভারটোনস, অতিস্বর, ওভারটোন মানে অতিস্বর, তো এই বর্ণবাদী যে অতিস্বর, ঠিক আছে, বাড়িয়ে যে স্বর দিয়ে দেওয়া হচ্ছে অতিস্বর, তো এই যে ওভারটোনস এগুলো সহ যে ব্যাপারটা, এটার যে ক্যাম্পেইন তিনি চালিয়েছিলেন আর কি, কমিটেড ফেলোনিস, কমিটেড মানে কৃত যে, ফেলোনিস মানে হচ্ছে গুরুতর অপরাধ। ওকে, ফেলোনি মানে গুরুতর অপরাধ, ফেলোনিস প্লুরাল ইউজ করা হয়েছে, কৃত যে গুরুতর অপরাধ, ইনস্টিগেটেড আ মব, তো ইনস্টিগেট করেছিল কি মানে উস্কে দিয়েছিল, আ মব, একটা মব মানে হচ্ছে মানুষের ভিড়কে মব বলা হয়, ঠিক আছে, মানুষের দল, ঠিক আছে, তো একটা দলকে, মানুষের দলকে মানে উস্কে দিয়েছিল, হুইচ ওয়েন্ট অন টু অ্যাটাক, তো মবের জন্য এসছে যে হুইচ, যেটা অ্যাটাক করতে গিয়েছিল, আক্রমণ করতে গিয়েছিল দ্য ক্যাপিটল, এই ক্যাপিটলে, অ্যান্ড থ্রেটেন্ড অ্যালাইস, এবং থ্রেট করেছিল, হুমকি দিয়েছিল, অ্যালাইস অ্যাব্রড মানে বিদেশে যে সমস্ত মিত্র বন্ধু দেশ, তাদেরকে থ্রেট করেছিল, হুমকি দিয়েছিল। তো এই যে পুরো ব্যাপারটা, ঠিক আছে, এবারে দেখো ড্যাট এসছে, ড্যাট ওয়াজ নট এনাফ, তো ওই পুরো ব্যাপারটা কিন্তু এনাফ নয়, যথেষ্ট ছিল না, টু কিপ দ্য মেজরিটি অফ Americans from electing the Mr. Trump their leader again,
তো এই পুরো ব্যাপারটা যেটা হলো, এটা কিন্তু এই সমস্ত পুরো ব্যাপার মানে মিস্টার ট্রাম্পের যে সমস্ত অপরাধমূলক কাজ এগুলোর সত্ত্বেও ওয়াজ নট এনাফ। তো এগুলোই কিন্তু যথেষ্ট ছিল না কিপ দ্য মেজরিটি অফ আমেরিকানস ফ্রম, আচ্ছা কিপ ফ্রম মানে কোনো কিছু থেকে বিরত রাখা। তো আমেরিকানদের মেজরিটি পাওয়া থেকে এবং ট্রাম্পকে তাদের লিডার হিসাবে আবারও নির্বাচিত করা থেকে কিন্তু বিরত রাখতে পারেনি, বিরত রাখার জন্য কিন্তু যথেষ্ট ছিল না। ওকে, তো উপরে যে সমস্ত কথাগুলো বর্ণনা করা হলো এগুলো কিন্তু যথেষ্ট ছিল না যে আমেরিকানদেরকে রুখে দেবে তার মেজরিটি পাওয়া থেকে। ঠিক আছে, সে কিন্তু মেজরিটি ঠিকই পেল, এগুলো কিন্তু কোনো কাজে আসলো না। এটাই বলছে যে তাদের নেতা হিসাবে আবারও নির্বাচিত হওয়া থেকে আমেরিকানদের মেজরিটি পাওয়া থেকে যথেষ্ট ছিল না এই সমস্ত ট্রাম্পের কীর্তিকলাপগুলো। ঠিক আছে, পার্সোনাল ইনসাল্টের যে ক্যাম্পেইন, মিসোজিনিস্টিক জাইপস অ্যান্ড কমেন্টস, ঠিক আছে, রেসিস্ট ওভারটোনস, কমিটেড ফেলোনিস, ইনস্টিগেটেড আ মব, যেটা অ্যাটাক করতে গিয়েছিল ক্যাপিটলে, থ্রেট করেছিল অ্যালাইজ অ্যাব্রোড। তো এই সমস্ত তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ রয়েছে, অপরাধমূলক গুরুতর অপরাধ রয়েছে, সেগুলো সত্ত্বেও কিন্তু সে জিতে গেল। ওকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে দেখা যাচ্ছে দ্য ডেটা সাজেস্ট, যে ডেটা তথ্য সেটা সাজেস্ট করে দ্যাট ভোটার্স ওয়ান্টেড আ ব্রেক, ভোটাররা কি চেয়েছিল, একটা ব্রেক চেয়েছিল, ওয়ান্টেড চেয়েছিল সেকেন্ড ফর্ম, কি চেয়েছিল, একটা ব্রেক চেয়েছিল, একটা বিরতি চেয়েছিল উইথ কারেন্ট সার্কামস্ট্যান্সেস, মানে বর্তমানে যে পরিস্থিতি, সার্কামস্ট্যান্স মানে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি সেটাকে নিয়ে একটা ব্রেক চেয়েছিল, একটা বিরতি চেয়েছিল। ড্রিভেন মানে চালিত হয়ে, প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে চালিত হয়েছে কিসের দ্বারা, বাই দেয়ার কনসার্ন অ্যারাউন্ড ইনফ্লেশন অ্যান্ড দ্য ইকোনমি। তো উদ্বেগ নিয়ে, কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ, তো উদ্বেগ নিয়ে তারা কিন্তু চালিত হয়েছে এই ব্যাপারটা অ্যারাউন্ড ইনফ্লেশন, কোনটাকে ঘিরে, ইনফ্লেশনকে ঘিরে মানে মুদ্রাস্ফীতিকে ঘিরে, অ্যান্ড ইকোনমি এবং অর্থনীতিকে ঘিরে। তো অর্থনীতি এবং ইনফ্লেশন, ইকোনমি অ্যান্ড ইনফ্লেশনকে নিয়ে যে একটা চিন্তা, এটাই দ্বারাই কিন্তু প্রাথমিকভাবে তারা চালিত হয়েছে, যার কারণে আমেরিকানরা কি করেছে, এই কারেন্ট সিচুয়েশনে একটা ব্রেক চেয়েছে যে এটার একটা বিরতি হওয়া দরকার, সেই জন্য বিকল্প হিসেবে তারা কিন্তু ট্রাম্পকে বেছে নিয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ ইললিগাল মাইগ্রেশন, শুধু তাই নয়, সাথে অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথে এবং অর্থ করতে পারি ইললিগাল মাইগ্রেশন মানে অবৈধ যে সমস্ত অভিবাসন, ঠিক আছে, অন্য দেশ থেকে আমেরিকাতে জবের উদ্দেশ্যে আসছে, ঠিক আছে, মাইগ্রেশন করছে। দ্য ফোকাস অফ মিস্টার ট্রাম্পস ক্যাম্পেন, তো এই পুরো বিষয়টা ইনফ্লেশনকে নিয়ে, ইকোনমিকে নিয়ে, মাইগ্রেশনের ব্যাপারটা, যে ইললিগাল যারা মাইগ্রেশন করছে তাদেরকে রুখে দেবে, এই যে পুরো ব্যাপারটাই ছিল কিন্তু মিস্টার ট্রাম্পের ক্যাম্পেনের মূল যে ফোকাস। ঠিক আছে, দ্য ফোকাস অফ মিস্টার ট্রাম্পস ক্যাম্পেন, মিস্টার ট্রাম্পের ক্যাম্পেনের ফোকাস ছিল যেটা বর্ণনা করা হলো। ঠিক আছে, এখানে দ্য ফর্মার প্রেসিডেন্ট হ্যাড প্রমিসড, তো প্রাক্তন প্রেসিডেন্ট মানে ট্রাম্পের কথা বলা হচ্ছে, তিনি প্রমিস করেছিলেন, পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম। তো তিনি প্রমিস করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, টু সিকিউর করতে কি, দ্য বর্ডার সীমানা, বর্ডার সিকিউর করতে, নিরাপত্তা দিতে তিনি প্রমিস করেছিলেন। অ্যান্ড সেড এবং বলেছিলেন, হি উড কন্ডাক্ট, যে তিনি কন্ডাক্ট করবেন মাস ডিপোর্টেশন মানে বিতাড়ন করা, বহিষ্কার করা, যে তিনি ব্যাপক বড় সংখ্যার মানুষদেরকে বিতাড়িত করবেন, বহিষ্কার করবেন, যারা আর কি ইললিগালে এসছে। অ্যান্ড ইম্পোজ হেভি ইম্পোর্ট ট্যারিফ মানে হচ্ছে ট্যাক্স, তো ইম্পোজ করবেন, আরোপ করবেন ভারী ইম্পোর্ট ট্যাক্স মানে হচ্ছে আমদানির উপরে যে ট্যাক্স, সেটা তিনি আরোপ করবেন। টু ফান্ড ট্যাক্স কাটস, তো ট্যাক্স থেকে কালেক্ট হওয়া যে সমস্ত অর্থ সেটা ফান্ড করতে মানে তহবিল করতে, টাকা জমা রাখতে, ফান্ড করা, বুঝতে পারছো, তো সেটাও তিনি ইম্পোজ করবেন, এই কথা কিন্তু তিনি বলেছিলেন, প্রমিস করেছিলেন। মিস্টার ট্রাম্প 78, তো মিস্টার ট্রাম্পের বয়স কত, 78 বছর বয়সী, ইজ অনলি ওয়ান অফ দ্য টু প্রেসিডেন্টস ইলেক্টেড টু আ নন কনজিকিউটিভ সেকেন্ড টার্ম, তো তিনি হচ্ছেন একমাত্র মানে দুজন প্রেসিডেন্টের মধ্যে একজন,
যারা ইলেক্ট হয়েছিল নন কনজিকিউটিভ সেকেন্ড টার্মে, মানে আমেরিকার ইতিহাসে দুজন ব্যক্তি রয়েছে যারা কিন্তু নন কনজিকিউটিভ সেকেন্ড টার্ম হাসিল করেন। নন কনজিকিউটিভ কি? কনজিকিউটিভ মানে ধারাবাহিকভাবে একটা টার্মে প্রেসিডেন্ট থাকার পরে আরেকটা টার্ম পাওয়া, সেটা হচ্ছে কনজিকিউটিভ। ওকে, আর নন কনজিকিউটিভ হচ্ছে মাঝে গ্যাপ দিয়ে আবারও কিন্তু পদে আসীন হওয়া। তো 2017 সালে প্রেসিডেন্ট পদ পেয়েছিলেন, তারপরে মাঝে জো বাইডেন আসে, তারপরে কিন্তু ফের আবার ট্রাম্প এসছে। তো এই যে তিনি একটা নন কনজিকিউটিভ সেকেন্ড টার্ম পেলেন, তো এরকম কিন্তু দুজনের সাথে হয়েছে, ট্রাম্প এবং আর একজন। এখানে ট্রাম্প হচ্ছে তাদের মধ্যে একজন, ওকে, দুজনের মধ্যে। অ্যান্ড হি উইল অলসো বিকাম দ্য ওল্ডেস্ট প্রেসিডেন্ট অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু দ্য অফিস। তো এই অফিস, এই পদে, এই প্রেসিডেন্ট পদে এন্ট্রি করার সময় তিনি হবেন, হি উইল অলসো বিকাম, তিনিও হবেন দ্য ওল্ডেস্ট প্রেসিডেন্ট, সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট, অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু অফিস। তো এই অফিস, এই পদে এন্ট্রি করার সময়, প্রবেশ করার সময় তিনি হবেন সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট। ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন 82 ওয়াজ প্রেশার্ড। তো ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন, যার বয়স হচ্ছে 82, তাকে প্রেশার সৃষ্টি করা হয়েছিল, চাপের মধ্যে তিনি পড়েছিলেন, বাই হিজ পার্টি, তার পার্টির দ্বারা, নট টু সিক অ্যানাদার টার্ম, অন্য একটা টার্ম না চাইতে, ঠিক আছে, যেন তিনি অন্য আর একটা টার্ম না চান, সেই জন্য কিন্তু তার উপর একটা প্রেশার সৃষ্টি করা হয়েছিল। কেন? ওয়িং টু মানে কারণে, কনসার্ন মানে উদ্বিগ্নতার কারণে, অ্যারাউন্ড এজ রিলেটেড কগনিটিভ ইস্যুস। তো এজ রিলেটেড মানে বয়সজনিত, কগনিটিভ ইস্যুস মানে হচ্ছে মানসিক সমস্যা। তো বয়সজনিত যে মানসিক সমস্যা, সেটাকে ঘিরে যে কনসার্ন মানে যে উদ্বেগ, তো এটার কারণেই কিন্তু তাকে প্রেশার সৃষ্টি করা হয়েছিল যেন তিনি আর অন্য একটা টার্ম না চান। ওকে, মিসেস হ্যারিস, হু কুড হ্যাভ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান আমেরিকান অ্যান্ড ব্ল্যাক ওম্যান প্রেসিডেন্ট। মিসেস হ্যারিস, তার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে যে হি কুড হ্যাভ বিকাম, যে তিনি হতে পারতেন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান আমেরিকান অ্যান্ড ব্ল্যাক ওম্যান প্রেসিডেন্ট, তিনি হতে পারতেন যে ভারতীয় আমেরিকা এবং ব্ল্যাক কমিউনিটির পক্ষ থেকে, ঠিক আছে, ওম্যান প্রেসিডেন্ট মানে সর্বপ্রথম তিনি ওম্যান প্রেসিডেন্ট হতে পারতেন, ঠিক আছে। আমেরিকার ইতিহাসে কিন্তু এখনো পর্যন্ত কোনো মহিলা প্রেসিডেন্ট বা নেই বা হয়নি, ঠিক আছে। হ্যাড শি ওন, যদি তিনি জিততে পারতেন, তো এখানে কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করা হচ্ছে, হ্যাড শি ওন, যদি তিনি জিততে পারতেন, অথবা এইভাবে ব্যবহার করতে পারতাম, ইফ শি হ্যাড ওন, যদি তিনি জিততেন তাহলে তিনি কিন্তু প্রথম ভারতীয় আমেরিকান হতেন এবং ব্ল্যাক ওম্যান প্রেসিডেন্ট হতেন, ঠিক আছে। তো এবারে দেখো তো মিসেস হ্যারিসের জন্য ভার্ব এসছে ক্যাম্পেইনড, তিনি ক্যাম্পেইন করেছিলেন। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার অ্যাডিশনাল ইনফরমেশন। মিসেস হ্যারিস ক্যাম্পেইন করেছিলেন, প্রচার অভিযান করেছিলেন, অন আ থিম অফ ইউনিটি, কোন থিমের উপরে? একতার থিমের উপরে। অ্যাজ শি রিচড আউট টু ইন্ডিপেন্ডেন্স, যেহেতু তিনি পৌঁছেছিলেন, রিচ আউট করেছিলেন কোথায়? এই ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ট্র্যাডিশনাল রিপাবলিকানস, তো এই স্বাধীন এবং ট্র্যাডিশনাল রিপাবলিকানদের কাছে, হু ডিড নট ব্যাক মিস্টার ট্রাম্প, যারা কিন্তু মিস্টার ট্রাম্পকে ব্যাক মানে সাপোর্ট করা, ব্যাক করতো না, সাপোর্ট করতো না, সেই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট এবং ট্র্যাডিশনাল রিপাবলিকানদের কাছে তিনি রিচ আউট করেছিলেন। শি অলসো ফোকাসড, তিনি ফোকাসও করেছিলেন অন দ্য রিস্কের উপরে, ঝুঁকির উপরে, টু উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস, তো মহিলাদের যে গর্ভজনিত যে অধিকার, সেটার ঝুঁকির উপরে তিনি ফোকাস করেছিলেন। রিপ্রোডাক্টিভ, গর্ভজনিত, রাইটস মিন্স অধিকার, স্পেশালি বিশেষ করে রেস্ট্রিকশন অন অ্যাবর্শন, বিশেষ করে যে বাধা বিপত্তি, রেস্ট্রিকশন অন অ্যাবর্শন মানে গর্ভপাতের উপর যে বাধা বিপত্তি, বিশেষ করে আন্ডার আ কনজারভেটিভ গভর্নমেন্ট, রক্ষণশীল সরকারের অধীনে, আন্ডার মিন্স সেখানে অধীনে, কনজারভেটিভ গভর্নমেন্ট, কনজারভেটিভ মানে রক্ষণশীল সরকারের অধীনে,
যে রিপ্রোডাক্টিভ রাইটস রয়েছে মহিলাদের, সেটার রিস্কের উপরে, সেটার ঝুঁকির উপরে তিনি ফোকাস করেছিলেন। ওকে, হার ক্যাম্পেন ডুয়েলড অন দ্য অথরিটেরিয়ান টেন্ডেন্সিস অ্যান্ড প্ল্যানস অফ মিস্টার ট্রাম্প। তো তার যেই ক্যাম্পেন এটা কিন্তু ছিল, এখানে ডুয়েল অন মানে কিসের উপর? নিবদ্ধ থাকা। ডুয়েল অন মানে নিবদ্ধ থাকা কোনো কিছুর উপরে, বা লাই অর্থ করতে পারি যে তার এই ক্যাম্পেন, প্রচার অভিযান, এটা কিন্তু লাই ছিল, নিবদ্ধ ছিল এই অথরিটেরিয়ান টেন্ডেন্সিস এবং প্ল্যানের, কার? মিস্টার ট্রাম্পের যে পরিকল্পনা এবং যে কর্তৃত্বময় একটা প্রবণতা, টেন্ডেন্সিস, তো এটার উপরেই কিন্তু তার প্রচার অভিযান ছিল। মিসেস হ্যারিস ওয়াজ সাডেনলি থ্রাস্ট অনটু দ্য স্টেজ। তো মিসেস হ্যারিসকে হঠাৎ করে কিন্তু স্টেজে থ্রাস্ট করা হয়। থ্রাস্ট মানে অ্যাকচুয়ালি ঠেলে দেওয়া, ঠিক আছে? স্টেজে ঠেলে দেওয়া মানে কি, এখানে বলতে চাইছি এই মঞ্চে তাকে হাজির করা হয়। তো মিসেস হ্যারিসকে কিন্তু হঠাৎ করেই কিন্তু এই পদে কিন্তু আনা হয়, মানে তিনি উঠে আসেন আফটার মিস্টার বাইডেন উইথড্রু। তো আফটার মানে পরে, কিসের পরে? এই উইথড্র করে নেন তিনি, মিস্টার বাইডেন, ফ্রম দ্য রেস, এই রেস থেকে, এই প্রেসিডেন্টের রেস থেকে তিনি উইথড্র করে নেন, নিজেকে সরিয়ে নেন ইন জুলাই মাসে, অ্যান্ড হ্যাড ডিফিকাল্টি, এবং তিনি কিন্তু সমস্যার মুখে পড়েন, ডিফিকাল্টিতে, ইন কুইকলি ডিফাইনিং হার পজিশন। কি ব্যাপারে? দেখো, কুইকলি মানে হচ্ছে দ্রুত বেগে তার যে পজিশন সেটা নির্ধারণ করার ব্যাপারে তিনি ডিফিকাল্টি ফেস করেন। অন দ্য ইকোনমি, আর কিসের উপরে? ইকোনমির বিষয়ে। ডিফেন্ডিং হার চেঞ্জিং স্ট্যান্স অন ইললিগাল মাইগ্রেশন। তো তার ডিফেন্ড করার বিষয়ে, প্রতিরক্ষা করার বিষয়ে তার যে একটা চেঞ্জিং স্ট্যান্স মানে হচ্ছে পরিবর্তনশীল অবস্থান, ইললিগাল মাইগ্রেশনের উপরে, অবৈধ যে অভিবাসন তার উপরে যে তার অবস্থান, সেটার পরিবর্তিত অবস্থান, মানে একবার এটা বলছে তো আরেকবার ওটা, তো এই যে একটা দোদুল্যমন যে স্ট্যান্স, অবস্থান, এটাকে তিনি ডিফেন্ড করার বিষয়ে কিন্তু ডিফিকাল্টি ফেস করেন। অ্যান্ড সেপারেটিং হারসেলফ অ্যাডিকুয়েটলি ফ্রম হার প্রিডিসেসর্স অ্যাডমিনিস্ট্রেশন। আর কি কারণে? সেপারেট করার জন্য, আলাদা করার জন্য নিজেকে, ফ্রম হার প্রিডিসেসর্স অ্যাডমিনিস্ট্রেশন, তার পূর্বের যে তার পূর্বসূরির যে প্রশাসন, সেটা থেকে যথেষ্টভাবে তাকে নিজেকে সেপারেট করার জন্য, আলাদা করার জন্য। তার প্রিডিসেসর ছিল জো বাইডেন, তো জো বাইডেনের শাসনের সাথে তার শাসন কিন্তু আলাদা, নিজেকে একেবারে সেপারেট করে নিয়েছে। তো এটার কথাই বলা হচ্ছে। ইট টার্নড আউট, তো এটা মোড় নেয়, টার্ন আউট হয় মানে দেখা যায়, বলতে পারি কি অবস্থায় দেখা যায়? ইন দ্য এন্ড মানে হচ্ছে শেষে, দ্যাট শি কুড নট কনভিন্স, যে তিনি বোঝাতে পারেননি, রাজি করাতে পারেননি, কনভিন্স করতে পারেননি এনাফ ভোটার, যথেষ্ট ভোটার্সদেরকে, যথেষ্ট ভোটকারীদেরকে তিনি কিন্তু বোঝাতে পারেননি, কনভিন্স করতে পারেননি, রাজি করতে পারেননি। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।